ওযুর সুন্নতের এক নম্বর হচ্ছে আত-তাসমিয়াতু বিসমিল্লাহ বলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যে ওযুতে বিসমিল্লাহ বলা হয় না সে ওযু হয় না। হাদিস সহিহ। ওযু করার সময় যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিদআত হবে, পাপ হবে। আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে নাই, তিনি বিসমিল্লাহ বলেছেন, আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। বেশি বুঝেন না। 2 নম্বর আসওয়াক ও মিসওয়াক করা, গুরুত্বপূর্ণ একটি সুন্নত, আজকে আমাদের সমাজে প্রায় বিলুপ্ত। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আনা শুকনা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, যদি আমি আমার উম্মতের উপরে কঠিন মনে না করতাম, 5 ওয়াক্ত সালাতেই মিসওয়াক করার জন্য আদেশ করতাম। কঠিন হবে বিধায় তিনি আদেশ করেন নাই। আদেশ করলে ফরজ হতো, এজন্য আদেশ করেন নাই। ফরজ নয়, কিন্তু সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত। সাহাবীরা কাঠ মিস্ত্রি যেমন কাঠের যে পেন্সিল এই যে কানের ভিতরে ঝুলে রাখে, সাহাবীরা মিসওয়াককে কানে এভাবে ঝুলে রাখতেন। যখনই আযান দিত ওযু করার সময় 2-3 ঘষা দিয়ে ওযু করতেন, সুন্নত আদায় হতো। আজকে আমরা এই সুন্নত, যে মিসওয়াকের যে ফজিলত, গুরুত্ব, আপনার দাঁতকে শক্ত করার জন্য, পরিষ্কার করার জন্য মিসওয়াক যথেষ্ট। ওই ব্রাশে তো পর্যাপ্ত উপকার নেই। 3 নম্বর গসলু কাফাইন সালাসা, ওযুর যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো 3 বার করে ধোয়া, এটা সুন্নত। আল মুবালাগাতু ফিল মাযমাযাতি ওয়াল ইসতিনশাক, ওযু করার ভিতরে নাকে কুলি করা আর নাকে পানি দেওয়া। রমজান মাসে যদি সিয়াম থাকেন, কুলি করতে হবে, নাকে পানি দেওয়ার প্রয়োজন নেই। রমজান ছাড়া অন্য অন্য সময় নাকেও পানি দিতে হবে, সুন্নত। 5 নম্বর আদালকু, ঘষাঘষি করা, দাড়ি খিলাল করা, আঙ্গুলের মাঝে ফাঁকা আছে ফাঁকা খিলাল করা, পার আঙ্গুলের মাঝে ফাঁকা আছে এই ফাঁকাগুলো খিলাল করা। তারপরে তাকদিমুল ইমনা আল ইসরা, ডান হাত আগে ধোয়া, ডান পা আগে ধোয়া। ডান হাত ধুবেন বাম হাত দিয়ে, বাম হাতও ধুবেন বাম হাত দিয়ে। ডান পা ধুবেন বাম পা দিয়ে হাত দিয়ে, বাম পাও ধুবেন বাম ওই হাত দিয়ে। ডান হাত ডান পা ওযু করার ক্ষেত্রে, হাত পা ধোয়ার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করা যাবে না। তারপরে আল যিকরুল ওয়ারিদু বাদাল ওযুই, ওযুর পরে নির্দিষ্ট যে দোয়া আছে সে দোয়া পাঠ করা, বলা সুন্নত। ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া পাঠ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া যে পাঠ করবে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, জান্নাতের তার জন্য 8টি দরজায় খুলে দেওয়া হবে, যে দরজাতে ইচ্ছা সে দরজায় সে প্রবেশ করবে। হাদিস সহিহ। 8টি দরজার 8টাই খুলে দেওয়া হবে। এই দোয়া পাঠ করলে যেই দরজাতে ইচ্ছে আপনি ঢুকতে পারবেন। কিন্তু ওযু করার পরে এই দোয়া পড়ার সময় বা পড়ার পরে এই আঙ্গুল এইভাবে করা যাবে না, বিদআত হবে, পাপের জায়গায় নেকি হবে।